রাত তখন ঠিক 10টা। গ্রামের ফাঁকা রাস্তা দিয়ে আমি একা হাঁটছি। চারদিকে ঘন অন্ধকার, রাস্তার দুই পাশে বড় বড় গাছ, তাদের শেকড় যেন মাটির ওপর থেকে উঠে এসেছে। হঠাৎ বাতাস বয়ে গেল, গাছের পাতারা একসঙ্গে শাঁ শাঁ করে উঠল। আমার মনে হলো কেউ যেন আমার ঠিক পেছনে পা ফেলছে। ধীরে ধীরে সেই শব্দ আরও কাছে আসছে। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম, কেউ নেই, রাস্তা ফাঁকা, কিন্তু তবুও সেই শব্দ যেন হাওয়ার মধ্যে লুকিয়ে আছে। বুকের ভিতর ধপধপ করতে লাগলো, গলা শুকিয়ে গেল। আমি তাড়াতাড়ি হাঁটতে লাগলাম, কিন্তু মনে হলো আমার পেছনে আরও একজন হেঁটে আসছে। অবশেষে বাড়ি পৌঁছালাম, দরজা খুলে ভেতরে ঢুকলাম। চারদিকে নিস্তব্ধতা, সবাই আত্মীয়দের বাড়ি গেছে, আমি একা। জানলার বাইরে রাতের বাতাসে গাছের ডালগুলো নড়ছে। আমি খেয়ে খাটে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। জানলা দিয়ে মাঝে মাঝে কেমন ফিসফিস আওয়াজ আসছিল, যেন কিনু আমার নাম ধরে ডাকছে। আমি কান খাড়া করলাম, কিন্তু আওয়াজ নেই। অবশেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। রাত তখন 12টা। হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি ঘরটা যেন আগের মতো নেই। চারপাশে ছাড়াগুলো কেমন যেন ঘন আর জীবন্ত। মনে হলো আমার খাটের পাশে কেউ দাঁড়িয়ে আছে। শরীর ঠান্ডা হয়ে গেল। আমি চোখ কুঁচকে তাকালাম, খালি, কিন্তু তবুও মনে হলো ছায়ারা ধীরে ধীরে নড়ছে। ঠিক তখনই কানে একটা শীতল ফিসফিস আওয়াজ, একদিন, একা, তুই। আমি হঠাৎ উঠে বসলাম, বুক কাঁপতে লাগলো। মনে হলো আমি আমার ঘরে নেই, বরং এক গভীর অন্ধকার গর্তে আছি। চারপাশে কোনো আলো নেই, শুধু মাটি, ঠান্ডা হাওয়া আর নড়া ছায়া, যেন কবরের ভেতরে আছি। আমি চোখ বন্ধ করলাম, তবুও অনুভব করলাম কেউ যেন আমার পাশেই দাঁড়িয়ে আছে। হঠাৎ জানলার কাছে ঠক করে শব্দ হলো, যেন কেউ বাইরে থেকে টোকা দিল। আমি চমকে উঠলাম। জানলার বাইরে গাছের ডালগুলো দুলছে, তাতে ছায়া পড়ে দেয়ালে। ছায়াগুলো যেন মানুষের মতো আকার নিচ্ছে। আমার শরীর কেঁপে উঠল। মনে হলো ছায়ারা ধীরে ধীরে এগিয়ে আসছে। কেউ ফিসফিস করে আবার বলল, একদিন তুইও আসবি এখানে। আমার চোখে পানি এসে গেল, বুক কেঁপে উঠল। তখন মনে হলো কবরের সময় তো আমি সত্যি একাই থাকব, কোনো আলো থাকবে না, কেউ পাশে থাকবে না। সেই রাতের পর থেকে আমি প্রতি রাতেই একই সময় জেগে উঠি। জানলার বাইরে তাকাই, দেখি অন্ধকারে গাছের ছায়া নড়ছে। মনে হয় ছায়ারা আমাকে ডাকছে, মনে করিয়ে দিচ্ছে, প্রস্তুত হ। তারপর থেকে আমি আল্লাহর পথে চলার চেষ্টা শুরু করেছি, কারণ ওই রাত আমাকে শিখিয়েছে অন্ধকারে একা থাকার ভয় আর কবরের নিঃসঙ্গতা কতটা ভয়ঙ্কর হতে পারে। সবশেষে আনার ভাইকে ফলো করে পাশে থাকবেন ও কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন হয়েছে। এটা আমার জীবনের ঘটে যাওয়া কিছু মুহূর্ত, সেগুলোকে কিছু আকার দিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি।